পুজোর পরপর হঠাৎ করে বেশ মনটা খারাপ হয়ে গিয়েছিল। তাই ভেবেছিলাম কোথাও ঘুরতে না গেলেই নয়। আসলে সারা বছর যে পরিস্থিতিতে আমরা কাটাই, মনটাকে যদি একটু বাইরে থেকে ঘুরিয়ে না আনি তাহলে কি আর চলে বলুন। একেই তো সেই সময়টা, আশা করি যারা কলকাতায় আছেন তারা বুঝতেই পেরেছেন পুজোর আগের মুহূর্তটা আমাদের কিভাবে কেটেছে। এইরকম পরিস্থিতিতে যখন অনেকটা মনটাকে বুঝিয়ে ফেলেছি, সেই সময় আমরা ঠিক করেছিলাম যাই দেবভূমি ঘুরে আসি আর মনটাকে শান্ত করে আসি। তাই পরিবারের মানুষজনকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম দেবভূমির উদ্দেশ্যে। আমাদের গন্তব্য ছিল হরিদ্বার। শুধু হরিদ্বার নয়, হরিদ্বার, ঋষিকেশ, মুসৌরি, দেরাদুন। যারা এই শীতের পরবর্তী সময়ে হরিদ্বার যাবেন ভাবছেন তারা একবার অবশ্যই আমার এই ভিডিওটা দেখে নেবেন। হরিদ্বার যাওয়ার পরে আপনাদের খাওয়া দাওয়ার যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমার এই ভিডিওটা। আমরা পৌঁছেছিলাম হরিদ্বারে বিকালবেলা। ট্রেনের খাবার খেয়ে খেয়ে মুখের রুচি যেন কমে এসেছিল, তাই ঠিক করলাম মুখের রুচি ফেরানো দরকার। এদিকে পেটের ভিতর ছুঁচো দৌড়াদৌড়ি করছে। ভাবলাম এমন কিছু খাওয়া যাক যাতে পেটও ভরে আর মুখের স্বাদও বদল হয়। এই ভাবতে ভাবতে যখন হোটেলে ঢুকি, হোটেলের লাগেজ রাখার পর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি খাবারের দোকানের উদ্দেশ্যে। আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলের দাদাকে জিজ্ঞেস করাতে পাঞ্জাবি হোটেলের ঠিকানা দিলেন। আমরা সেই ঠিকানা নিয়ে পৌঁছে গেলাম আর পৌঁছেই দেখি দাদা যে কথাটা বলেছে সেটা সম্পূর্ণ সত্যি। এখানকার বসার জন্য যে আয়োজন আছে সেটাও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, আবার খাবার নিয়ে তো কোনো কথা হবে না। তবে হ্যাঁ, আমরা ভাতের দিকে যাইনি, এখানে ভাতেরও ব্যবস্থা আছে। আমরা নিয়েছিলাম আলুর পরোটা। এই পাঞ্জাবি হোটেলটার একটা স্পেশালিটি আছে, এখানে আলুর পরোটাটা তৈরি হয় জোয়ার, বাজরা, গম, এর থেকে যে সকল পাউডার বের হয় সেই পাউডার দিয়ে এই আটাটাকে মাখা হয় আর তার মধ্যে ভরা হয় পরিমাণ মতো আলুর পুর। আর তারপরে সেটাকে সেকা হয় তন্দুরির মতো। সেকার পরে দেওয়া হয় মাখন, সেটাও ওনাদের নিজস্ব তৈরি। যারা ঘি খেতে চাইবেন তাদেরকে ঘিও দেওয়া হয়। বিশ্বাস করুন, একটা পরোটা খেয়েই যেন আমার রাত্রি কভার করেও সকালবেলা পর্যন্ত ঠিকঠাক মনে হয়েছে। এই পরোটাটা একটা খেলে পেট ভর্তি হয়ে যায়। চাইলে 2-3টে খেয়ে নিতেই পারেন, তবে শুধু পরোটা খেলে হবে? পেটের জায়গা তো আর একটু রাখতে হবে। পাঞ্জাবিদের স্পেশাল এই লস্যি। পরোটা খাওয়ার পরে পরে মনে হয়েছিল লস্যি না খেলেই নয়। কি অপূর্ব না দেখতে! লস্যিটা দেখতে অপূর্ব, দেখুন কতটা ঘনত্ব। এই লস্যি কি আমাদের এই পশ্চিমবঙ্গে পাওয়া যায়? তাহলে যখন হরিদ্বার যাবেন এই লস্যিটা অবশ্যই খেয়ে নেবেন। ওখানকার লস্যি বেশ ভালো। এই জন্য বলেছি পরোটা খেয়ে পেটটাকে একেবারে ভরিয়ে ফেলবেন না, লস্যিটার জন্য তো জায়গা রাখতে হবে। এই লস্যিটা যেন আর পেটে ঢুকছিল না, এতটাই ঘনত্ব। এক একজনের এক এক গ্লাস যেন একটু বেশিই মনে হচ্ছিল, কিন্তু খেতে অসাধারণ। তাহলে যারা হরিদ্বার যাবেন ভাবছেন একবার এই পাঞ্জাবি হোটেলটায় ঢুকে পড়ুন, পেট আর মন ভরে খাবার খান। আমি কথা দিচ্ছি নিরাশ হবেন না। আর আপনারা যারা যাবেন আমার এই ভিডিও দেখার পর তারা কিন্তু অবশ্যই আমাকে রিভিউ দেবেন যে আমি ঠিক কথা বলেছি কিনা। আজ আপনাদের সঙ্গে হরিদ্বারের প্রথম পর্ব ভাগ করে নিলাম, দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। আর প্রত্যেকে জানিয়ে রাখি নতুন বছরের শুভেচ্ছা। 2024 যেমন ভাবে কাটিয়েছেন, যারা ভালো কাটিয়েছেন তাদেরকেও বলবো পরবর্তী বছর যেন আপনার কাছে আরো ভালো হয়ে উঠুক। আর যারা সেই পরিস্থিতিতে কাটাতে পারেননি তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব অন্ধকার যেন খুব তাড়াতাড়ি কেটে যায়। ঈশ্বর যেন সকলের মঙ্গল করুক, ভালো কাটুক নতুন বছর। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।